কম্পোস্ট বা জৈব সার তৈরি করার জন্য ধাপে ধাপে আমরা যে পচা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস ইত্যাদি দিয়েছিলাম এখানে, তার উপরে কার্টুনের গুঁড়ো, কাঠের পাউডার ইত্যাদি দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখেন সেটা কিভাবে পচনশীল হয়ে কিভাবে ফুটতেছে ভিতরে গ্যাস হয়ে। দেখেন টকবক টকবক করে, আপনারা নিশ্চয়ই শব্দটা শুনতে পাচ্ছেন। দেখেন টকবক টকবক করে ফুটতেছে। ভিতরের মালগুলো হয়ে গেছে, নিচের মালগুলো, উপরের মালগুলো এখনও কিছুটা কাঁচা অবস্থায় আছে। এটা আরও 3 মাস এরকম ঢাকনা অবস্থায় থাকবে, ঢেকে রাখা হবে একদম বদ্ধ জায়গায়, বাতাস ঢুকতে পারবে না। দেখেন উপরের মালগুলো আরও ভালোভাবে পচবে, কার্টুনগুলো এখনও ভালোভাবে পচেনি। ওই সাইডের মালগুলা প্রায়টাই হয়ে গেছে, ওই সাইডের মালগুলো আগে হয়েছে। দেখেন ওই সাইডেরটা কালো হয়ে গেছে, ওরকম কালো রং ধারণ করবে। এই সাইডের মালগুলো আরও হবে, আরও পচবে, আরও পচনশীল হবে, কেবল ফুটতেছে। এর উপরে এটা ভালোভাবে ভরেনি, এজন্য আমরা এই যে ফলমূল, পচা শাকসবজি, মাছ, মাংস এগুলো আরও ঢালবো। এই যে বিওবিনের যে প্ল্যান্টটা, এই প্ল্যান্টটা আমরা পুরোপুরি ভরে ফেলবো। এটাকে আরও 3-4 বার এটার ভিতরে ঢালবো, তাহলে এটা ভরে যাবে। ভরার পরে এটা আরও 6 মাস এটার ভিতরে রাইখা ভালো করে পচাবো। পচাইয়া পানিটা ভালো করে শুকাবো। শুকানোর পরে এটা জৈব সার বা কম্পোস্ট হিসেবে তৈরি হয়ে যাবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।